আজকে আমাদের 33 ক্লাস। আর আমাদের ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস সেশন মানে হচ্ছে ছোটোখাটো একটা পরীক্ষা হবে। আপনারা কে কী কাজ করলেন সেটা দেখব। পরীক্ষা বলা যায় না, জাস্ট আপনাদেরকে মনিটরিং করা যে আসলে যে এতদিন ধরে ক্লাস করছেন সেটা কেমন করলেন বা কি প্র্যাকটিস সেশন চলবে। তো আমরা কি প্র্যাকটিস করব? সালাম আলাইকুম ম্যাম, আমি ওমর ফারুক বলছি, সেকেন্ড 11টার বেস। হ্যাঁ, চিনতে পেরেছি ওমর। জি ম্যাম, আমার একটু ওই কাজ ছিল তো, এই কারণে এখন আসলাম। হ্যাঁ, আজকে 11টায় কোনো স্টুডেন্টই নেই, 4-5 জন স্টুডেন্ট হবে, কারণ 7-8 জন সকালবেলায় চলে আসছে। জি জি। আচ্ছা, সমস্যা নাই, ক্লাস করেন। তো আমরা ম্যাম, জি তন্ময়, ম্যাম প্রবলেম হয়ে যাবে তো? কিছু করার নেই, প্রবলেম হয়ে যাবে এখন। আপনি না ম্যাম, আমি অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে চলে আসছি তো, আমি তো পিসিটা মানে হাই রেখে চলে আসছি। এখন প্র্যাকটিস সেশন পরীক্ষা অ্যাটেন্ড কেমনে করবো, আমি ফোনে ক্লাস করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারটা আমরা কনসিডার করব। জি হ্যালো ম্যাম। হ্যাঁ ওসমান বলেন। ওসমান, আপনার কথা বুঝতে পারছি না, সরি। সরি ওসমান, আপনার কথা বুঝতে পারছি না। হ্যাঁ বলেন। ম্যাম এই যে কার্ডে পাইছি যে আমরা মাপটা নিলাম ইলেকট্রিক্যাল দিয়েছে সার্ভিস আমার ইলেকট্রিক্যাল একটা প্রবলেম হচ্ছে, মানে মাপার পরে আচ্ছা ঠিক আছে, মানে যে দেখছি। 1.15 এর যে ইলেকট্রিক্যাল নেই না আমরা, জি ওইটা ছাড়া তো আমি যে এসে মাপটা পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখব। নাজমুল, জি আপু। আপনি একটা ফ্লেয়ার ডিজাইন করেন। আপু, অতসী, 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 সাখাওয়াত, জি আপু আছি। পোস্টার ডিজাইন করবেন। মুভি পোস্টার, মুভি পোস্টার অথবা ধরেন কোনো একটা ইভেন্টের পোস্টার, অ্যাজ ইউ উইশ। আমি এখানে কোনো বাধা দেব না, আপনার পছন্দ মতো। ওকে, সবারই পছন্দ মতো করে। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মানিক বলেন। মানে এটা কি হচ্ছে নিজ আইডিয়া থেকে বানাতে হবে নাকি হচ্ছে আমরা কপি করলেও হবে? কপি করলেও হবে, বাট আমাকে করে দেখাতে হবে, এবং আপনি কোথা থেকে কপি করেছেন বা কোন ছবিটা কপি করেছেন সেটা দেখাতে হবে। ওকে। আপনার সামনে ভিডিও আছে, ইউটিউব আছে, গুগল আছে, খাতা কলম সব আছে, যা খুশি। জাস্ট আপনি এই যে আমরা যে 1.5 ঘন্টা সময় পাচ্ছি এর মধ্যে আপনি ডিজাইন করে দেখাবেন। কপি করেন, নিজের আইডিয়া দিয়ে বানান। আমি বলবো যে আপনি কপি করেন, নিজের আইডিয়া দিয়ে বানানোর দরকার নেই। নিজের আইডিয়া দিয়ে বানাতে গেলে আরও বেশি সময় লাগে, এই 1.5-2 ঘন্টার মধ্যে পসিবল না। আর কেন আপনি এখন প্রেশার নেবেন ব্রেনের মধ্যে, কোনো দরকার নেই, আপনি কপি করেন। রবিউল, আচ্ছা আপু, এটা আমাকে এখন ওই যেটা টাস্ক দিচ্ছেন আলাদা আলাদা ভাবে সবাইকে, ওইটা কি আমরা এখন করে আপনাকে সাবমিট করবো হ্যাঁ, এই সময়ের মধ্যে? এখন এই মুহূর্তে বলতে আমরা যখন আবার প্রেজেন্ট নেব ঠিক 11টা বাজার 15 মিনিট আগে প্রেজেন্ট নেব, তখন আমি আপনার কাজ দেখব। তারপরে হচ্ছে আপনার এই প্রেজেন্টের পাশে ছোট্ট একটা মার্ক থাকবে, যে হয় গ্রিন মার্ক না তো রেড মার্ক। এটা দেখে বুঝতে পারবো কে প্র্যাকটিস করছেন কে প্র্যাকটিস করছেন না বাসায়, বা কার প্রোগ্রেসিভ কতটুকু। 4টা মার্ক হয়, একটা হচ্ছে রেড, ইয়েলো, আর গ্রিন, আর হচ্ছে আরেকটা নর্মাল। তো নর্মাল মানে হচ্ছে ফাইন,
ঠিক আছে যে হ্যাঁ উনি করছে, গ্রিন মানে সেফ জোনে আছে, ইয়েলো মানে একটু একটু প্র্যাকটিস করছে বা চেষ্টা করছে এই আর কি, আর রেড জোনে মানে সে একদমই হাত দিচ্ছে না বা কাজ করছে না। রবিউল্লাহ, আপনার কাজ হচ্ছে আপনি বিজনেস কার্ড করবেন হুবহু আমাদের যে কার্ডের ডিজাইন করেছি যেদিন, ডকুমেন্ট সেটআপ থেকে শুরু করে হুবহু আপনারটা আমি দেখতে চাই। লিখে রাখেন কার কি কাজ। আপনার হচ্ছে বিজনেস কার্ড। রোকেয়া, রোকেয়া রোকেয়া বেগম তো একটু আগে ছিল, এখনো আছে। রোকে আপনি ফ্লেয়ার করেন, ফ্লেয়ার ডিজাইন। জাইমা, আপনি হচ্ছেন একটা ইমেজ রিটাচ করবেন। ওকে ম্যাম। ইমেজ রিটাচ বুঝতে পেরেছেন? মোটামুটি একটু মানে খুবই স্পট আছে বা একটু নর্মাল ছবি নিয়ে আসেন, সেটাকে আপনি রিটাচ করেন। ইভা, ইভা, ইভা বিজনেস কার্ড করেন। মায়া, এফডি মানে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। মঞ্জুরি, একটা ইমেজ ম্যানিপুলেশন করেন। ওসমান, বিজনেস কার্ড করবেন, আপনার প্রবলেমটা আমরা দেখছি। মাহাবুর, এফডি। মুন্সি, পোস্টার। মানজারুল, বিসি, বিজনেস কার্ড। তানভীর, এফডি মানে ফ্লেয়ার ডিজাইন। আক্তার, ইমেজ ম্যানিপুলেশন। আপনি এখন ইমেজ ম্যানিপুলেশনের মধ্যে বা ইমেজ যে কাজটা করব আমরা ম্যানিপুলেশন যাদের, তাদের কিন্তু অনেক কাজ আছে। ম্যানিপুলেশনে গেলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, আবার মাস্কিং করতে হয়, সো সবকিছু আমি আপনার কিন্তু পিএইচডি ফাইল দেখব। মানজারুল বলেন। না ম্যাম ঠিক আছে ওকে। আচ্ছা ওকে। রাফাত, জি ম্যাম। রাফাত আপনি পোস্টার ডিজাইন করেন, পিডি পছন্দ মতো। রফিক, জি ম্যাম। ঠিক আছে ম্যাম। জি ম্যাম। রফিক আপনি হচ্ছে এত সাউন্ড কেন? পজ করেন, পজ। আপনার সাউন্ডের জন্য ভুলে গেছি কি দেব। রিটাচ করবেন, ইমেজ রিটাচ, বাট এটা এরকম ইমেজ রিটাচ। ম্যাম এটার কাজটা কি একটু বলে দেন দিদি? একটা ছবি আনবেন যেখানে অনেক স্পট থাকবে, সেই স্পটগুলো আপনি স্মুথলি রিমুভ করবেন। এরপরে হচ্ছে ওকে লাইট মানে ওর স্কিনটাকে আরো সুন্দর করবেন। এই ওকে ম্যাম ঠিক আছে। আশফাক, ম্যানিপুলেশন করেন। সাজ্জাদ নেই। মানিক, এফডি করেন। তন্ময়, তন্ময়, ও আচ্ছা তন্ময় আপনি কোথায় আছেন যেন? ম্যাম আমি তো ছেলের বিয়েতে আসছি তো ওগুলো আশেপাশে আছে, ল্যাপটপটা রেখে আসছি ম্যাম, কালকে আমি রিচ করবো ঢাকাতে, তারপর নেক্সট দিন পরীক্ষা দিই ম্যাম। তাহলে পরীক্ষা ওইভাবে প্রবলেম দেওয়া কি? যাবে না, ওভাবে দেওয়া যাবে না। আপনি তাহলে আচ্ছা সেটা পরে আমি কনসিডার করে নেব, আমি দেখব না, অন্য জি, জি। কোনো দিন আপনারটা নিয়ে নেব।
ওয়াহিদ আপনি হচ্ছে এফটি করবেন মানে ফ্লেয়ার ডিজাইন। আহাদ আপনি করবেন হচ্ছে বিসি। মোস্তাকিম আপনি করবেন ইমেজ ম্যানিপুলেশন। ফাহমিদা আপনি রিটাচ না, ফাহমিদাকে ফাহমিদাকে কঠিন কিছু দিতে হবে। এফডি ফাহমিদা ফ্লেয়ার ডিজাইন, এফডি মানে ফ্লেয়ার ডিজাইন। আইএম মানে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। বিসি মানে বিজনেস কার্ড। হ্যাঁ ফাহমিদা কি বলবেন বলেন, কিছু বলবেন ফাহমিদা? না ম্যাম। ওকে কাজ করেন। হ্যালো ম্যাম। আহাদ জি ম্যাম। বলেন। ম্যাম আমি আমার এই বিজনেস কার্ডটা জমা দিতে একটু রাত হবে ম্যাম, আমি এখন ডিউটিতে আছি তো। আমরা তো ক্লাস টাইমে করতে চাচ্ছিলাম, রাত জি হবে। ম্যাম। ক্লাস টাইমে করতে চাচ্ছি। না ম্যাম আমি তো এখন ডিউটিতে ম্যাম। ঠিক আছে তাহলে আমি এটা ইয়েলো কালার করে রাখবো। দ্যাট মিন্স আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে কাজ দিতে পারেন নাই। সাপোজ আমি বায়ার, আমি আপনাকে একটা কাজ দিয়েছি যে আমাকে 2 ঘন্টার মধ্যে তোমাকে ডিজাইনটা কমপ্লিট করে দিতে হবে, আপনি সেটা আমাকে রাতে দিয়েছেন। সো এখানে আমি 100% স্যাটিসফাইড কখনোই হব না। ঠিক আছে আপনি রাতে তাহলে কি করব ম্যাম? রাতে দেন, নো প্রবলেম, বাট আপনাকে তো দেখাতে হবে যে ম্যাম আমি কাজ করেছি। আপনি যে কাজ করেছেন সেটা আপনাকে অবশ্যই দেখাতে হবে। জি ম্যাম আমি দেখাবো ম্যাম। ওকে এখন আসি 02 ব্যাচের জন্য কে আছেন? ম্যাম আমি হ্যাঁ ওয়েট, সঞ্জনা। সঞ্জনা আপনি হচ্ছে সঞ্জনা বিসি করেন মানে বিজনেস কার্ড। তারপরে আর কে আছে? শাহ এমডি নূরে আলম আছেন, 12 রোল। আচ্ছা আপনি এফটি এফডি মানে কি বুঝতে পেরেছেন? ওমর ফারুক। ওমর ফারুক আইএম করেন মানে ইমেজ ম্যানিপুলেশন। জি ম্যাম। আমি বিজনেস কার্ড করব ম্যাম। বিজনেস কার্ড করতে যাচ্ছেন? জি জি। আমি তো ইমেজ ম্যানিপুলেশন দিলাম। আচ্ছা আচ্ছা। কারণ আমরা যে এই যে নেক্সট ডে হয়তোবা শনিবারেই হবে অথবা বুধবারে, কি বলে বুধবার তো বন্ধ, বৃহস্পতিবারে হয়তোবা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। তো এখানে গিয়ে আমরা যে কাজগুলো করব, আমরা মেইনলি ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ রিটাচ, ম্যানিপুলেশনের কাজগুলো এখন করব। ইলাস্ট্রেটরে যখন লোগো বিজনেস কার্ড ডিজাইন শিখে যাব তখন থেকে আবার এই রিলেটেড কাজগুলো করব। ইমেজ ম্যানিপুলেশন যে বিভিন্ন কালারে করা ওটা না? ইমেজ ম্যানিপুলেশন মানে হচ্ছে হতে পারে সেটা আপনি পোস্টারের মতো করেও করতে পারেন, হতে পারে ধরেন খেলার মাঠের মধ্যে আছেন, আপনি বসে আছেন, থাকেন একটু কাল্পনিক টাইপের, আপনি ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ দেন, দেখেন কোনটা ভালো লাগে সেটাই করেন। আচ্ছা জি ম্যাম। ওকে ঠিক আছে ম্যাম। কি রে ভাই রেড কালার হয়ে আসতেছে কেন? কি একা ম্যাম আমার প্রবলেমটা হ্যাঁ আসতেছি আসতেছি। 03 ব্যাচের কে আছে? কৃষান। জি জি ম্যাম। আর কে আছে? জানিয়া। আমি আছি। উর্মি আপনাকে দেই নাই। আপনার বান্ধবী কই? নিখাত কই?
ম্যাম আমি বললাম ও দুইজনই আছেন? জি ম্যাম, ম্যাম সোজা একটা দিন বোনের বাসায় আসছি, একটু পর বেরোবো। সোজা একটা দেব, মানে মাথা সোজা থাকবে? আচ্ছা উর্মি তাহলে সোজা কিছুই করেন, রিটাচ করেন একদম সোজা। নিখাদও কি আপনার সাথেই বোনের বাসায়? না ম্যাম আমার বাসায়। আপনি আপনার বাসায়, তাহলে আপনি ই করেন, বিসি করেন। ঠিক আছে ম্যাম। কৃষান ম্যাম এখানে নেটের একটু প্রবলেম, তো আমি করে তারপর আসি নিলে। আচ্ছা ওকে। কৃষাণ চন্দ্র দাস আপনি হচ্ছে পোস্টার করবেন সুন্দর করে। জিরো 3 ব্যাচের আর কেউ আছেন? জিরো 3 ব্যাচের কেউ আছেন আর? আচ্ছা ঠিক আছে। এটা ডাউনলোড হয়েছে ম্যাম। ওকে আমরা একটু এর প্রবলেমটা সলভ করে আসি। ওসমান শেয়ার করেন। ডাউনলোড হয়ে থাকলে সেটা জিপ ভাঙেন, এক্সট্রাক্ট করেন। রবিউল অবশ্যই জিপ করা আছে। আফরোজা শেয়ার করেন। ওকে ঠিক আছে। এটা কেন নিচ্ছেন আফরোজা? আপনি, আমি তো দেখতে পাচ্ছি অলরেডি সেফটি এরিয়া নেওয়া আছে, আপনি আবার কালকে মিট করেছি, বুঝছেন না। আচ্ছা সঠিক মাপটা আসছে না রেক্ট্যাঙ্গেলে। ঠিক আছে। 0.125 ইঞ্চি, পিক্সেলের জায়গায় ইঞ্চি লেখেন। 125 IN পরেরটায় চলে যান। সেম 0.125 IN ইন্টার দেন। মুভ টুল সিলেক্ট করেন। মুভ টুল, হ্যাঁ ওকে নিয়ে যান কর্নারে। গাইড নিয়ে আসেন। এখন এই রেক্ট্যাঙ্গেলটা ডিলিট হয়েছে। এখন আবার প্রবলেম হচ্ছে কি? এটাই প্রবলেম ছিল। এই যে হয়ে গেছে। আর আপনার এখানে কিন্তু দুইবার সেফটি এরিয়া নিয়ে ফেলছেন ভিতরে। জি ম্যাম, এটা জানি। আচ্ছা ঠিক আছে, পারবো তো করতে? জি ম্যাম। ওকে আর ম্যাম আরেকটা প্রবলেম হচ্ছে, অনেক সময় না ব্রাশ টুলটা প্লাসের মতো একটা চিহ্ন হয়ে যায়, মানে ব্রাশ টুলটা নরমালি হ্যাঁ শুধু ব্রাশ হয় না এরকম। হ্যাঁ ব্রাশ টুল না, সময় এটা মাঝে মাঝে দেখবেন পেন টুলে এরকম হয়ে যাচ্ছে। পেন টুলের কলমের মতো চিহ্ন আসার কথা মাঝে মাঝে আমার দেখবেন। ব্রাশ টুলগুলোতে এরকম হচ্ছে। আচ্ছা টেনশনের কিছু নেই, এটা হচ্ছে ওদের ফাংশনাল প্রবলেমে মাঝে মাঝে এমন হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আবার ধরেন মানে অনেকক্ষণ যদি আমরা ফটোশপ ইউজ করি, র্যামে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের কারণে এই প্রবলেমগুলো হতে পারে, আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম আমার একটু সমস্যা হচ্ছে, ওই যে
পরবর্তীতে রেক্টেঙ্গেলটা নিয়ে ওই যে 1 to 5 দিতে হয়, ওইখানে তো নতুন একটা রেক্টেঙ্গেলের মানে লেয়ারের ওইখানে নতুন একটা রেক্টেঙ্গেল চলে আসে, ওটা ডিলিট করে এখানে দিন। আসতেছেন, এখানে যেন কি একটা সমস্যা হয়েছে, বুঝছেন ম্যাম? মানে সেফটি এরিয়া নেওয়ার পরে আমরা একটা ছোট একটা রেক্টেঙ্গেল নিয়ে না 1.125 ইঞ্চি দুই জায়গায়, জি পরে ওইটাকে উপরে দিয়ে মানে একটা স্কেল টেনে আবার ডিলিট করে দিই। হুম তো ওইটা ওই যখন আমি রেক্টেঙ্গেলটা নিচ্ছি তখন তো আরেকটা ওই লেয়ারের যেখানে ব্যাকগ্রাউন্ড থাকে ওইটার উপরে একটা রেক্টেঙ্গেল একটা আসছে লেয়ারের মতো, হ্যাঁ আসে পরে হ্যাঁ ওইটা আসতেছে না আর কি, ওইটা আসতেছে না, ওই ব্যাকগ্রাউন্ডের উপরেই এটা রেক্টেঙ্গেলটা আসতেছে। ওইটা নিয়ে তো ম্যাম না আসলে তো ভালো আপনার জন্য, আর কষ্ট করে ডিলিট করতে হবে না। আপনি কি মেজারমেন্ট নিতে পারছেন, মাপ নিতে পারছেন? হ্যাঁ 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 ম্যাম, তাহলে টেনশন নেই। ওইটা না নিয়ে ম্যাম চিন্তা করতে হবে না। একটু সমস্যা আছে, এক সেকেন্ড দেখেন। দেখি শেয়ার করেন। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে দেখেন এটা মাপটা নেওয়ার পরে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে ক্লিক করলাম, জি আপনি কাজ করেন, 1.5 আমি দেখছি। IN 1.5 ইঞ্চি, এবার ওকে দিলাম। এটাকে আমি এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে এসেছে, দেখছেন ম্যাম? দেখি এই কাজটা আমি কালকে আগের দিন করছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা এখানে আপনি আপনার স্মার্ট অবজেক্ট মনে হয় করা আছে, লক করা আছে, আপনি ওটাকে মুভ করান, হ্যাঁ দেখি কনভার্ট টু নরমাল লেয়ারে ক্লিক করেন। এটা ব্যাকগ্রাউন্ডই হয়ে গেছে, কন্ট্রোল জেড, ব্যাকগ্রাউন্ড দিতে চলে যাচ্ছে। কন্ট্রোল জেড। আচ্ছা আপনি এটাকে হচ্ছে রিসেট দেন, এজেন্সিয়াল থেকে রিসেট এজেন্সিয়াল। কোথায় ম্যাম? একদম কর্নারে ওই যে ক্রস চিহ্ন আছে তার নিচে একটা হ্যাঁ তার বাম পাশে যে এটা। ছোট্ট, বাম পাশে ছোট্ট, হ্যাঁ এখানে রিসেট, সবার নিচে থেকে রিসেট দেন। কোথায় দিব ম্যাম? হ্যাঁ ক্লিক করেন এখানে, ওয়েট করেন। এখন যেগুলো প্রয়োজন নেই সেগুলো ক্লোজ করে দেন, ক্লোজ ট্যাব। ওকে এবার হচ্ছে আপনি এই রেক্টেঙ্গেলটাকে করেন, ক্যান্সেল করে ব্যাকে যান, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যান, আবার নেন রেক্টেঙ্গেল, দাঁড়ান, ক্যান্সেল করেন, ক্যান্সেল, উইন্ডোতে চলে যান। একবার ম্যাম দাঁড়ান আমাকে দেখতে দেন, এখন তো আমাকে না দেখে কিভাবে বলবো। আচ্ছা এটা না, বাম পাশে ভিউতে ক্লিক করেন তো। তাহলে তো আপনি পরবর্তীতে শেপ নিতে গেলেও সমস্যা হবে, কি যেন করে রাখছেন আল্লাহ জানে। আমি কিছু করি নাই, কালকে ক্লাস করার পর কেটে দিছি, আর ওপেন করি না এখন পুরো। আচ্ছা আপনি ওই যে লেয়ারে আসেন, লেয়ার, হ্যাঁ লেয়ারে আসেন তো, ডুপ্লিকেট লেয়ার, এই যে স্মার্ট অবজেক্ট লেখাটা দেখা যাচ্ছে নিচে, স্মার্ট অবজেক্ট নিচে আসেন, হ্যাঁ এখানে ক্লিক করুন। কনভার্ট টু স্মার্ট না, অবজেক্ট এখানে কি করব? তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আপনি একটা নতুন লেয়ার নেন তো, এই যে নিচে থেকে আমরা নতুন লেয়ার নেই না, এখান থেকে নেবেন, আচ্ছা এই যে হ্যাঁ এখান থেকে একটা নতুন লেয়ার নেন। এখন চলে যান হচ্ছে এই লেয়ার থেকে স্মার্ট করে দিয়ে আসেন, হ্যাঁ লেয়ারে গিয়ে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করেন। আচ্ছা এখন আপনি রেক্টেঙ্গেল শেপ নেন তো, এক্সট্রা করে নিতে বলছি। না ক্যান্সেল করেন, আপনি
আচ্ছা ম্যাম, হ্যাঁ বলেন। শেপ নেন, কি বলে এটা কি করেন, লেয়ারটাকে চেক করেন, ব্যাকগ্রাউন্ডের নিচে এসে ক্লিক করেন, নিচে খালি জায়গাটাতে নিচে ব্যাকগ্রাউন্ড লেখাটার নিচে। ওকে, এখন হচ্ছে হ্যাঁ শেপটা সিলেক্ট করে একটা ক্লিক করেন। could not read tool because no layers are selected. ওরে আল্লাহ, আচ্ছা প্রবলেম খুঁজে পেয়েছি, এটাকে ওকে করেন। ওই যে কন্ট্রোল প্যানেলে দেখেন পিক্সেল করে রাখছেন, আমি এটা বারবার বলেছি যে আমরা শুধু শেপ অথবা পাথ এই দুইটা মোডে রেখে কাজ করেন। শেপে কনভার্ট করেন, শেপ শেপ শেপ, আপনি শেপে কাজ করছেন, শেপে কনভার্ট করেন, এখন কাজ করেন। হবে না তাই তো? ওকে, ক্লিক করেন, দেখি প্রবলেম সলভ হয়েছে কিনা। হ্যাঁ এখন দেন 0.125 ইঞ্চি দেন, পিক্সেল হয়ে যাচ্ছে। এবার আসছে, ঠিক আছে। আমি কিন্তু 10:30 থেকে শুরু করব, সবার ডিজাইন দেখা শুরু করব, সো ওই অনুযায়ী কাজ করেন। আফরিনা মায়াকে কি দিছিলাম? 02 ব্যাচের। আপনি কি 02 ব্যাচ নাকি 01 ব্যাচ? 01 ব্যাচ ম্যাম আমি। আচ্ছা, রোল যেন কত? 15। আপনার হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। এখন করব, এখন এই মুহূর্তে সবাই পরীক্ষা দিচ্ছে, সবাই চুপচাপ কেন এত? আমাদের এদিকে ইলেকট্রিসিটি নাই ম্যাম, আমি মোবাইল দিয়ে জয়েন করেছি, 9টা থেকে 6টা পর্যন্ত থাকবে না আজকে। তাহলে ফেল, কিছু করার নেই। রাত নাগাদ জমা দিয়ে দিলে রিসেট দিয়ে তো প্রবলেমে পড়ে গেলাম ম্যাম। আবার কি প্রবলেম আপনার? এই যে রেক্টেঙ্গেলটা দেখলে কোণা চলে যাচ্ছে বলেন ম্যাম, মানে শিফট চাপলে যেভাবে কোণা থেকে আসে না, আমি কর্নার থেকে রেক্টেঙ্গেল টানতেছি ওইখানেই হচ্ছে বড়। এটা হচ্ছে সেন্টার দেওয়া আছে, সেন্টারটাকে অফ করে দেন। আপনি যখন একটা ক্লিক করে রেক্টেঙ্গেল নিচ্ছিলেন 0.125, ওখানে সেন্টার সিলেক্ট করা আছে, সেন্টারটাকে অফ করে দেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর রবিউল শেয়ার করেন। ম্যাম আমি রাত নাগাদ জমা দিলে হবে না? হ্যাঁ হবে, কেন হবে না? ম্যাম আমি রাত নাগাদ জমা দিয়ে দিব, আপনার নাম মেনশন দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়েন। আর হচ্ছে সেক্ষেত্রে আপনার হয়তোবা ইউলো জোনে থাকবেন, মানে আপনি প্র্যাকটিস করছেন না বাসায়, সেটা প্রমাণ করে। ঠিক আছে। মাহাবুর রহমান, রবিউল আপনি শেয়ার করেন। আর মাহাবুর আপনার রোল কত? রবিউল শেয়ার করে কোথায় যাওয়ার কথা, এখানেই বসে আছে, আপনি আপনার কাজ করেন, আমরা তো দেখছি। ম্যাম এখন এই জায়গায় এসে ওই কার্ডটা বসাবো তাই তো? না এখানে বসাবেন না, আপনি ছবি নিয়েছিলেন না, ছবিগুলো জি জি নিয়েছেন? ওকে, আপনি এখন হচ্ছে ওই যে দেখেন ডান পাশে কার্ড 1 কার্ড 2 লেখা আছে, এইগুলা বাদ দেন, এইগুলা ডিলিট করেন, এই ট্যাব টুব সব ক্লোজ করেন, এটা আপনার ঝামেলা করবে। আরে ওই ট্যাব না 53 কি, হ্যাঁ কি করতেছে? আরে এটা না ক্যান্সেল। আপনি যদি এটা ক্লোজ করে দেন তাহলে বসাবেন কোথায়? এটাই তো আমার হচ্ছে মকআপ। জি জি আচ্ছা সমস্যা নেই, আপনি এই যে দেখেন কার্ড 1 লেখা আছে কোথায়, লেয়ারে আসেন, কার্ড 1 এটার থাম্বনেইলের উপরে ক্লিক করবেন। থাম্বনেইল কোনটা? হ্যাঁ
ক্লিক করেন, ডাবল ক্লিক, ওয়েট করেন, ওকে দেন। এখন হচ্ছে চলে যান আপনি ফাইলে চলে যান, প্লেস করেন, প্লেস এমবেড, উপরেরটা। আপনার ছবি কোনটা? জি জি, ছবি এটা যে পিএইচডি এটা। পিএইচডি না, ছবি সেভ করেছেন, হ্যাঁ এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে প্লেস করেন। আমরা কি করেছিলাম, মানে আমি কি করেছিলাম, আমি ওই পিএইচডি ফাইল থেকে সবগুলা লেয়ারকে নিয়ে এসে মার্জ করে দিয়েছি। মার্জ করে দেওয়া মানে ছবিতে কনভার্ট করে দিয়েছি, মানে একটা ছবিতে। একই কথা, আপনি ইমেজ সেভ করে রাখছেন, একই কথা। এটাকে বড় করেন, একদম কর্নার পর্যন্ত বসান ঠিকঠাক মতো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি করছেন আপনি? ডিস্টোর্ট হচ্ছে কেন আমাকে সেটা বোঝান। আপনি কি রাইট বাটনে ক্লিক করে ডিস্টোর্টে ক্লিক করেছেন? আমি কন্ট্রোল পি দিয়েছিলাম, তারপরে তারপরে এটা আসছে, হ্যাঁ তারপরে তারপরে এই যে এখন এই অবস্থা। এটাকে ডিলিট করেন, ওই যে টিক মার্ক দেন, টিক মার্কে ক্লিক করেন, কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করেন। আবার ফাইলে গিয়ে প্লেস করেন, আবার ছবিটা নিয়ে আসেন। ওয়েট ওয়েট, আপনাকে কোনো কিছু করতে হবে না। আপনি এক কাজ করেন, এখন এই যে কর্নার গিয়ে কোনো কন্ট্রোল টি কন্ট্রোল এফ কিচ্ছু চাপতে হবে না, কর্নারে যান, হ্যাঁ টানেন, ডানে টানেন, নিচে না, ওকে ওকে পারফেক্ট। একদম মুখে মুখে বসান, যান নিয়ে যান বামে, হ্যাঁ বসান, পারফেক্ট। এখন দেখেন ডানে বামে কি হলো, একটু কমে গেল না? কারণ আপনি কার্ডের সাইজ হয়তোবা নিয়েছেন 3.5, বাট আমার যে মকআপটা নিয়ে আসছি, মকআপ যে করেছে সে সেম সাইজের করে নাই, অন্য কোনো সাইজে করেছে। তো আপনাকে এখন একটু ম্যাচ করানোর জন্য ঠিকঠাক করে বসাতে হবে। আপনি ওই যে বাম পাশের মিডল পয়েন্টে চলে যান, বাম পাশের মধ্যের পয়েন্টটাতে, বামের যে 3টা পয়েন্ট আসছে মধ্যের পয়েন্টটাতে আসেন, মিডল, হ্যাঁ। এখন হচ্ছে শিফটটা চেপে ধরেন, এখন ডানের দিকে টানেন, ওকে পারফেক্ট। এনে ওই যে টিক মার্কে ক্লিক করেন, নিচের যতগুলো আই আছে সবগুলো অফ করে দেন। আপনার কার্ড ছাড়া নিচের যতগুলো চোখ খোলা আছে সবার চোখ বন্ধ করেন। এখন কন্ট্রোল এস মানে সেভ করবেন। সেভ করে কিভাবে? কন্ট্রোল এস, ওয়েট করেন, মাত্র 99% সেভ হয়েছে। যারা যারা পরীক্ষা দিচ্ছেন না বা কাজ করছেন না তাদেরকে কিন্তু আমি রেড মার্ক করে রাখবো এবং হাইলাইট করে রাখবো যে আপনারা ঠিকমতো কাজ করেন না। এটাকে এখন ক্রস করে কেটে দেন, আমার এখানে কাজ শেষ, এই ট্যাবের আর কোনো দরকার নাই, কেটে দেন। একটু অপেক্ষা করেন, দেখেন আপনার কার্ড এসে বসে পড়ছে।
ম্যাম আমি তাহলে আর একটা কার্ড এখন করবো তাই তো, বিজনেস কার্ড না, আপনি নতুন করে করবেন। আপনি যে কার্ডটা ডিজাইন করেছেন সেটা আমার পছন্দ হয় নাই, কারণ আপনি ঠিকভাবে করেন নাই, ফুল প্রসিডিউর মেনটেন করেন নাই। প্রসিডিউর ছিল যে আমরা একটা সাইজ নিয়ে নেব, আমার কার্ডের যে সাইজ সেই সাইজটা নেওয়ার পর রোলার টেনে ব্লিড নেব, সেফটি এরিয়া নেব, এরপরে আমি ডকুমেন্ট সেট আপ করবো, তারপরে ডিজাইন করব। আপনি ডকুমেন্ট সেট আপই ঠিক মতো করেন নাই। সো আপনি আগে ডকুমেন্ট সেট আপ ঠিক মতো করেন। ডকুমেন্টে যদি আমি ঠিক মতো না করতে পারি, কোথায় ব্লিড হবে, কোথায় সেফটি এরিয়া হবে, ডাই কাট কোথায় হবে, প্রিন্টে গেলে তারা বুঝবেই তো না যে আল্লাহ কার্ড কোথায় কাটবো, কতটুকু কার্ড, কিছুই বুঝবে না। আপনি আগে সেটা করেন, ঠিক আছে? আচ্ছা ওকে। এবং প্রয়োজনে সিম্পল একটা ডিজাইন করেন। এগুলো সব ডিলিট করে দেন। নো নো ম্যাম এটা কি? সবাই পরীক্ষা দিচ্ছে। আপনি কখন আসছেন? ম্যাম আমার নেট ছিল না, এতক্ষণ মাত্র জয়েন হলাম। আচ্ছা, আপনার হচ্ছে বিজনেস কার্ড, বিসি বিজনেস কার্ড, অলরেডি আপনি আধা ঘন্টার সময় এই ব্যয় করে ফেলছেন, আর 40 মিনিট সময় আছে। সো একটা কার্ড ডিজাইন করেন। হ্যালো ম্যাম। হ্যাঁ,
রফিক মিরান শরীফ। আচ্ছা, আমার এখানে 10টার সময় কারেন্ট চলে যাবে বুঝছেন। কিছু করার নেই, আমি তো আমি একটা ডিজাইন করেছি, মানে আপনি যেটা দিয়েছেন আমি একটু করেছি, মানে খুব তাড়াতাড়ি করেছি, তো এটা একটু দেখেন 10টার সময় আমার এখানে কারেন্ট চলে যাবে, তারপর মাইকিং করছে, এটা একটু দেখবেন। ম্যাম পরীক্ষাটা কি কালকে দিলে হবে না? না, কালকে আমরা অন্য কাজ করব, আজকে আপনি চাইলে পরে জমা দিতে পারেন। হ্যালো, কথা বলা শেষ হলে মিউট করতে বলেছি সবাইকে। জি আচ্ছা ম্যাম, আমি কি আমার এই কাজটা দেখাবো? আমি মাত্র করলাম। দেখি শেয়ার করেন। আচ্ছা সুমাইয়া আফরিন, আপনি চাইলে পরে জমা দিতে পারেন, নো প্রবলেম, বাট সেক্ষেত্রে আমরা 4টা মার্কিং বলেছি, যে একটা হচ্ছে সেফ জোনে থাকবেন, গ্রিন জোনে, ইয়েলো জোনে, রেড জোনে। আপনাকে হয়তো বা সেই 4টার মধ্যে একটাতে মার্কিং করা হবে, এই এতটুকুই। ম্যাম আরেকবার একটু বলবেন? আপনি ডিজাইন করেন, এখন করেন, করতে থাকেন, যতটুকু হয় করেন, মার্কিং পরে। ওকে ম্যাম। ম্যাম হ্যাঁ আফরিন, মায়া বলেন। ম্যাম বিকেলের যে ব্যাচ জমা দেয়, মানে 3টার মধ্যে যদি জমা দেয় তাহলে কি ম্যাম যে ইয়েলো জোনে থাকবো নাকি সেফ জোনে যাইতে পারবো? সেফ জোনে আসতে পারবেন। আচ্ছা ম্যাম, তাহলে আপনি ক্লাসে থাকাকালীন আমি জমা দিয়ে দিব। হ্যালো ম্যাম। ওয়েট করেন, আমি শরীফের সাথে কথা বলে নিই। হ্যালো, হ্যাঁ শরীফ, জি ম্যাম, এই যে আমি এটা ডিজাইন করেছি, এটা ছিল আমার পূর্বে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আপনি এটা এখন করেছেন? জি জি, আমার এটা ছিল পূর্বের আর এটা ছিল পরে, আর কি ইয়ে চলে যাবে, তো আমি খুব তাড়াতাড়ি আর কি ইয়ে করে আমার আপনাকে এখানে নিয়ে এসে দেখালাম। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখতে দেন একটু ফটোশপ ফাইলগুলো, আপনি কি কাজ করেছেন, কোথায় কি করেছেন। আমার তো মনে হয় না, আপনি তো 2টা ছবি নিয়ে আসছেন, কোথায় কাজ করেছেন, পিএইচডি ফাইল কই? আচ্ছা আমি দেখাচ্ছি। এখানে তো 2টা ছবি দেখা যাচ্ছে। মিরান শরীফ, জি ম্যাম, আপনি যদি রিটাচ করেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এই লেয়ারটার মধ্যে, যে আপনি ব্লার করেছেন নাকি ফিল্টার করেছেন, কখন কি করেছেন, সবগুলো জিনিস শো করে। আপনি 2টা ছবি নিয়ে যদি আমাকে বোঝান যে ম্যাম আমি মাত্র করেছি খুব তাড়াতাড়ি, তাহলে তো হবে না। না আমি দেখাচ্ছি আপনাকে, করলাম হ্যালো হ্যালো, ধরেন আমি আছি এখন মিরপুরে, মানে আমি আমার বাসায় আছি, কেউ আমাকে কল দিল, আমাকে ইমার্জেন্সি যেতে হবে, যে 9টার মধ্যে আমাকে, যেমন ভালো উদাহরণ দেই, এই যে আইডিবিতে আপনার যে বিসিএস কম্পিউটার ওরা যেই প্রোগ্রামটা করছে, আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? জি ম্যাম, আচ্ছা শুনতে পাচ্ছি। তো আজকে 8টার মধ্যে হচ্ছে ওখানে থাকতে হবে, কারণ ইউসিসির স্টল বা ওদের উদ্বোধনী, ওখানে একটু কাজ আছে, ছোট্ট একটা কাজ বাকি আছে, তো ওরা সবাই ওখানে থাকতে হবে। ধরেন 9টা বেজে গেছে, আমাকে 8টা বাজে ওখানে থাকতে হবে, 8:10, 15 বেজে গেছে, বারবার আমাকে কল দিচ্ছে, তো আমি বলছি যে হ্যাঁ আমি যে রাস্তায় আছি, 5 মিনিট লাগবে, এই তো চলে আসছি কাছাকাছি, বাট আমি কিন্তু বাসায় বসে আছি। হয় না আপনার লাইফেও এরকম ঘটে? সো কে কি বলছেন, কে কি উদাহরণ দিচ্ছেন, হ্যালো হ্যালো নেটওয়ার্কের সমস্যা, এটা আপনি যেমন বুঝতে পারছেন আমিও তেমন বুঝতে পারছি। বাট একটা কথাই বলবো, এই যে আপনারা এখন কাজ করছেন ব্যাকগ্রাউন্ডে, আপনারই লাভ হচ্ছে, এখানে আমার কোনো লাভ হচ্ছে না, আপনার লাভ হচ্ছে। আপনি কাজটা করছেন, সেটা কি যে
ম্যাম একটা কাজ দিয়েছে, দেখি এই সময়টার মধ্যে কমপ্লিট করে দিতে পারি কিনা, চেষ্টা করছেন। মধ্যে দিয়ে কে যেন কি বলার চেষ্টা করছিলেন? কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, রোকেয়া বলেন। ম্যাম রোকেয়া বলছিলাম ম্যাম আমি কাজটা আজকে রাত্রে জমা দিতে পারবো, কারণ আমি একটু গ্রামে আসছিলাম, একটু ইমার্জেন্সি কাজে আজকে বিকেলে রওনা দিব ঢাকাতে। পিসিটা আনি নাই সাথে। আচ্ছা, সমস্যা নেই, যখন খুশি জমা দেন, না করব না, বাট ওইটা তো আমি কাজ করবো আর কি, 2-3টা গাড়িতে উঠবো আশা রাখছি। ঠিক আছে, বাট সেটা কিন্তু আপনার টাইম কাউন্টিং হবে। এই যে আপনি ইন টাইমে দিতে পারলেন না, আপনাকে কিন্তু আমি সেফ জোনে রাখবো না, হয়তো বা আমি গ্রিন বা ইয়েলো জোনে রাখবো, রেড জোনে দেব না। সো আহসানকে আমরা কি দেব? ও যেহেতু জি ম্যাম হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। আমার কাজটা অ্যাভিংসটা বুঝি নাই, একটু বুঝি নাই, লোকে আবার বলেন। আমার কাজটা করতে হবে যে আমি এফডি এর মিনিংটা বুঝি নাই। এফডি মানে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন, আইএম মানে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা ম্যাম, আমরা এটা হচ্ছে লেটার মার্ক করছি, ফার্স্ট লেটার গুলো নিয়ে বলছি। জি ম্যাম, ফাহাদকে দেব হচ্ছে, বুঝছি ম্যাম। মঞ্জুরও খুব ভালো ডিজাইন করে, ওকে আমি ইমেজ ম্যানিপুলেশন দেব। ফাহিমাকে কি দেব? বিসি দেব। ফাতিমা শারমিনকে আমি এফটি দেব। সারাহানকে বিসি দেব। সবার কাজ পেয়েছেন? কারো বাকি আছে যে আমি ম্যাম আমি পাই নাই, আমি বুঝতে পারছি না? আপনি পাবেন কিভাবে? আপনাকে তো ফার্স্টেই বলেছি। আপনার রোল কত মাহাবুর? 24। আপনাকে এফডি দিয়েছিলাম, মানে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন। ঠিক আছে। আচ্ছা, কেউ একজন শেয়ার করেন। রাব্বি আসছেন মাত্র। রাব্বির কাজ হচ্ছে, রাব্বি আপনার রোল যেন কত ছিল 02 ব্যাচের? 20। আপনাকেও এফডি দিয়েছিলাম, মানে ফ্লেয়ার ডিজাইন। এখনই করে দিব। এখন আপনার ক্লাস তো 11টা থেকে, আপনি আগে চলে আসছেন, ওই কাউন্টিং করেন। সবাইকে আমি 1.5 ঘন্টা করে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে করতে হচ্ছে, তাহলে আপনি ওই টাইমিং করেই করেন। আর একজন শেয়ার করবেন, সে হচ্ছে কে শেয়ার করবেন? ম্যাম, হ্যাঁ বলেন রবিউল। আমার ব্লিকটি একটু দেখাই দিবেন, পরে আমি বাসায় করতাম, পারতেছি না। আপনি এখন যেটা করবেন, আমাদের বিজনেস কার্ডের ভিডিওটা অন করেন, আগে দেখেন ভালো করে, তারপরে হচ্ছে আপনি ডিজাইন করবেন, একটা একটা করে স্টেপ করবেন। বুঝতে পেরেছি রবিউল? জি জি করেন। যদি সেখানে না বুঝেন তাহলে আমরা আবার হেল্প করব।
আহাদুর রহমান। আহাদুর রহমান। আহাদুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? আহাদুর রহমান, ঠিক আছে, সমস্যা নেই। আহাদুর রহমান। জি ম্যাম। এতক্ষণ ডাকাটাকি করেছিলাম, আপনি কোথায় ছিলেন? ম্যাম আমার কম্পিউটার এই যে সমস্যা, তো তাই ফোন দিয়ে করতে হয়, একটু সময় লাগে তার জন্য। শেয়ার করেন কি কাজ করছেন দেখি। আমি তো বললাম যে আমি ডিউটিতে আছি, আমি বাসায় যেয়ে করে দিব ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। আফরিনা মায়া, यस मैम। শেয়ার করেন। मैम मुझे আমি যে বললাম যে আপনার 3টার মধ্যে দিয়ে দিব, অথবা সেকেন্ড ব্যাচের মধ্যে জমা দিয়ে দিব। সবাই পিএইচডি ফাইল জমা দিবেন। मैम सेव एज मैम पीएचडी सेव করে তারপর ওটা জমা দিব। হ্যাঁ, পিএইচডি ফাইল জমা দিতে হবে। আমি সেকেন্ড ব্যাচের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। কে যেন শেয়ার করতে চাইলেন যে ম্যাম আমার প্রবলেমটা দেখেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আর এখন যদি ইনস্ট্যান্ট দেখাতে পারেন তাহলে তো আর জমা দেওয়ার দরকার নেই, আমি দেখিয়ে ফেললাম। ইন টাইমে, ক্লাস টাইমে যদি দেন তাহলে কি হবে, আপনার জন্য বেনিফিট। ক্লাস টাইমের বাইরে দিলে হোয়াইট জোন থেকে বাইরে যাবেন। তাহলে আমি ক্লাস টাইমে দেখাই দিচ্ছি। শেয়ার করেন দেখি। মিরান শরীফের মতো দুইটা ছবি আইনা বুঝায়েন আমাকে যে ম্যাম এই যে আমি মানে আগের কাজ করছে অথবা বাসায় সেটার ছবি দুইটা আইনা দেখাইলো, বুঝাইলো যে ম্যাম আমি তো কাজ করছি। কি ব্যাপার, স্কেলগুলো কোথায় রাখো? শেয়ার করেন একজন। ম্যাম আমি শেয়ার করি। হ্যাঁ, শেয়ার করেন। নিজেরা কাজ করেন। ম্যাডাম কেউ করতেছে শেয়ার? করতেছে। তিনটা স্কেল, এখন একটাও খুঁজে পাচ্ছি না। ম্যাম দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আপনাকে কি ইমেজ রিটাচ দিয়েছি না? জাইমা, এটা কি এখন করেছেন? জি ম্যাম এখন করেছি।
আচ্ছা আপনি আবার হচ্ছে ওই নিচেরটাকে হাইড করে আবার নতুন করে করেন দেখি। ওকে ম্যাম। ওইটাই রাখবেন, নিচেরটাকে হাইড করবেন। তানভীর সিফাত, গতকালকে ক্লাস করেননি কেন? ম্যাম একটু ওই যে আমার বাসায় কাজ ছিল না। আমরা কিন্তু এখন পরীক্ষা দিচ্ছি, আপনি মাত্র জয়েন করেছেন, আপনার কি কাজ ছিল? তানভীর সিফাত, আপনার রোল যেন কত? 41 এর ছিল বিসি মানে বিজনেস কার্ড। আচ্ছা জাইমা, আপনি হচ্ছে জাস্ট ওই স্পট হিলিং ব্রাশ টুলটা বা হিলিং ব্রাশ টুলটা দিয়েই হচ্ছে কি করছেন যে ঠিকঠাক করে ফেললেন, তাই না? এরপরে হ্যাঁ একটু অ্যাডজাস্টমেন্ট ঠিক করেন। আমরা তো মাস্কিং করেছিলাম আরও। আচ্ছা একটু টাফ নিতে বলেছিলাম, যদিও ছবিটা বলেছি যে একটু টাফ মানে কঠিন একটা ইমেজ নেবেন, কারণ এখানে মাস্কিং করতে হবে, তারপরে আপনার ফিল্টার করতে হবে। রিটাচের একটা অপশন দেখিয়েছিলাম না, ফিল্টারিং করে হাই পাস, ব্লার, অনেক অনেক অপশন দেখিয়েছিলাম। আমি চেয়েছিলাম ওইরকম একটা কিছু। আপনি যেটা করেছেন একদম ইজি, এটা তো একদমই সহজ, জাস্ট ব্রাশ টুলটা দিয়েই বা রিটাচ টুলটা দিয়েই সহজে করা যাচ্ছে। ওকে ম্যাম, তাহলে আমি ওভাবে করছি। এই যে একটু আগে মিরান শরীফকে যেটা বললাম যে আমি দেখেই বুঝতে পারবো আপনার পিএইচডি ফাইল, আপনার তো ফাইলে শুধু দুইটা ছবি দেখা যাচ্ছে, সেই কাজটাই করেছে যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে বা এরকম ওই কালারটাকে ম্যাচ করেছে, বাট রিটাচ করে নাই। ভুলে গেছি ফার্স্ট এটা করেছিলাম। জাইমা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে চলে আসছি।
মনে করতে পারছি না জায়মা। না ম্যাম ক্লায়েন্ট যদি আমাদেরকে এত সুন্দর ছবি দিয়ে দিত তাহলে তো কথাই ছিল না। কি কি ছবি যে দিবে, কিভাবে কিভাবে যে রিটাচ করতে হবে, তখন তো মাথা ঘুরে যাবে। তখন বলবেন কি ছবি দিছে, কিভাবে করব, এটা কিভাবে বসাবো। বাট আমাদের সব কিছু জানা আছে। ম্যাম একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? ম্যাম আমি যে কালার অ্যাপ্লাই করতে পারছি না, মানে অন্য কোনো লেয়ারও শিফট করতে পারছি না। দেখা যাচ্ছে যে যখন কালার অ্যাপ্লাই করতে নিচ্ছি তখন হচ্ছে মানে শেপের যে লেয়ারটা ওটাতে বারবার ব্যাক করতেছে। আচ্ছা ঠিক আছে জাইমা, আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু প্রবলেমটা দেখে আসি। ওকে ম্যাম। আপনি ততক্ষণ এটা ঠিক করেন। ফার্স্ট স্টেপ কি ছিল, সেকেন্ড স্টেপ কি ছিল, একটু মনে করেন, শেয়ার করেন। সঞ্জনা? ইয়েস ম্যাম, শেয়ার করছি। Adobe Photoshop CS2 বা CS। সঞ্জনা, আপনাকে একটু কষ্ট করে প্রত্যেকবার লেয়ার সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, যে লেয়ারগুলো নিয়েছেন, এই যে লেয়ার 1 লেয়ার 2 যে হয়ে আছে, এগুলোকে ডিলিট করে দেন, ওগুলো আমার দরকার নেই।
হ্যাঁ এটা ডিলিট করে দেন, এটা প্রয়োজনই নেই। লেয়ার 2টাও ডিলিট করে দেন। এখন আপনি শেপটাকে সিলেক্ট করেছেন? হ্যাঁ। শেপটা সিলেক্ট থাকা অবস্থায় শেপটা যেখান থেকে নিয়েছিলেন সেখানে চলে যান, শেপে চলে যান। শেপ এখানে আসবে না, শেপ টুলটা সিলেক্ট করেন। হ্যাঁ টুলটা সিলেক্ট করেন, শেপ এটা এটা সিলেক্ট করেন, এটা এখন হচ্ছে কাজ করবে। এখন আপনি নেন, কর্নার থেকে টানেন, ড্র্যাগ করে, হ্যাঁ ড্র্যাগ করে টানেন। কালার চেঞ্জ করতে হলে ওই যে উপরে কালার, উপরে কালার মনে রাখতে হবে। আপনি যদি কোনো কালার চেঞ্জ করতে চান আপনাকে অবশ্যই শেপের সিলেক্ট থাকা অবস্থায় লাগবে, শেপটা সিলেক্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা ইমেজে কেন যাচ্ছেন, ওখানে কেন যাচ্ছেন? আপনার তো আরো কত সুবিধা। এখন কি করবেন সেটা বলেন, কি করতে চাচ্ছেন সঞ্জনা, ওটা বলেন আমাকে একটু। এটা তো মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা কালার সিলেক্ট করলাম, তারপর এই মাঝখানে এই জায়গাটাতে যেটাতে আমি কাজ করব আর কি। আচ্ছা মানে আমার কার্ডটা আমি আনতে চাচ্ছি, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি আপনার কার্ড নিয়ে আসেন। আচ্ছা এখানে শেপ দুইটা হয়ে গেছে, আপনি কিবোর্ডে ডিলিট প্রেস করেন, ডিলিট, কিবোর্ডে ডিলিট। ওকে, ওই যে শেপ 1 এটার কালার চেঞ্জ করে দেন, শেপ 1 এর কালারটা চেঞ্জ করেন। ওই যে উপরে ছোট্ট করে কালার দেখা যায় উপরে কন্ট্রোল প্যানেলে, হ্যাঁ এখান থেকে কালার চেঞ্জ করেন। ওকে দেন, এটা তো আসে নাই। আচ্ছা এটা ডিলিট করে দেন, একদম প্রথম থেকে করেন, ডিলিট। আচ্ছা ওটা কি ছিল, ব্লিড ছিল। হ্যাঁ ব্লিড নিয়ে নেন, কর্নার থেকে টান দেন, এটা হচ্ছে আপনার ব্লিড। একটু কষ্ট করে নাম দিয়ে দেন, ব্লিড। ওই পিছনে, হ্যাঁ এখানে গিয়ে নাম দেন ব্লিড, ডাবল ক্লিক করেন, ব্লিড লেখেন, ডাবল এডি। আচ্ছা এটার কাজ শেষ, বাইরে ক্লিক করেন, গুড। আবার আর মধ্যে থেকে যতটুকু আপনার কার্ড, হ্যাঁ এতটুকু আরেকটা শেপ নেন, আবার কালার চেঞ্জ করতে হবে না, এটা পরে চেঞ্জ করে দিন, সমস্যা নেই। এখন ওই যে কালার অপশনে চলে যান, উপরে কি কালার দিতে চান, হোয়াইট কালার দেন, সাদা কালার, আর একটু হোয়াইট দেন, একটু পিঙ্কিশ টাইপের হয়ে আছে, একদম সাদা দেন। কর্নারে চলে যান, 6টাই এফএফ আসবে, আরো কর্নারে যেতে হবে, আরো কর্নারে, এই যে এবার হয়েছে সাদা, একদম 6টা এফএফ আসবে। এটা হচ্ছে আপনার কি, আপনার বিজনেস কার্ড। তাহলে এটার নাম সেট করে দেন, লেখেন বিসি, অথবা লেখেন রেক্টেঙ্গুলার কার্ড, অথবা লেখেন ট্রিম কার্ড, আপনি যেভাবে মনে রাখতে পারেন লেখেন বিসি, লেখেন বিসি, মানে এটা আমার কার্ড। বাইরে ক্লিক করেন। এবার আমার কি প্রয়োজন, একটা ডাই কাটের প্রয়োজন না? হ্যাঁ। তাহলে আপনি আবার কি এখান থেকে টানবেন রেক্টেঙ্গুলার, নাকি একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিয়েছিলাম, কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে আবার কপি করেন, কন্ট্রোল জে, এই যে কপি হয়ে গেল। ওইটার নাম সেট করে দেন, ওখানে চলে যান, নাম সেট করেন ডাই কাট, DIY স্পেস কাট, CUT কাট, কাট মানে কাটা, CUT কাট। আচ্ছা এটার কি করবেন, বাইরে ক্লিক করেন, ওর হচ্ছে আপনার ফিল কালারটা অফ থাকবে আর স্ট্রোক দিবেন আপনি। তাহলে উপরে চলে যান, কালার, হ্যাঁ এই কালারটা, এটা ক্যান্সেল করেন, ক্রস করেন,
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে স্টাইলে চলে আসেন, স্টাইলের ড্রপ ডাউনটাতে ক্লিক করেন তো, স্টাইল কালারের পাশে যে স্টাইল লেখাটা আছে না ছোট্ট করে, তার ডান পাশে হ্যাঁ ড্রপ ডাউনটাতে ক্লিক করেন। এখানে স্ট্রোক দিবে কিভাবে? CS2 কে ব্যবহার করেন বা CS ব্যবহার করেন কে কে? কেউ আছেন? এখানে তো CS ব্যবহার করার কেউ নাই। সঞ্জনা কি করব, আমাদের এখানে তো স্ট্রোক দেওয়ার কোনো অপশন নেই, তাহলে এইভাবেই রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা এখন আপনি আপনার কার্ড ডিজাইন করেন। আচ্ছা ম্যাম আমি কাজ করি, যদি প্রবলেম হয় তাহলে আবার শেয়ার করব। আচ্ছা ওকে ঠিক আছে। এরপরে কার প্রবলেম? ঈশা? জি ম্যাম, প্রবলেম নেই, মানে কাজ করতে গেলে একটু যদি দেখতে দেখি। জানি ফালতু হয়েছে, তারপরে দেখেন ভালো হয়নি। সবাই তো ভাই কি ডিজাইন আমাকে হচ্ছে আপনি একটা দিয়েছিলেন, কি ডিজাইন করতে দিয়েছিলাম? এরকম টাইপের এই মানে একটা ভুলে গেলাম ম্যাডাম। আপনাকে কি ডিজাইন করতে দিয়েছে সেটা বলেন। আমাকে হচ্ছে আপনি ডিজাইন করতে দিয়েছেন সাগর, আপনাকে পোস্টার ডিজাইন করতে বলেছিলাম। আচ্ছা ওকে ঠিক জি আছে। ম্যাম, মাথায় আসতেছে, এটা ছিল মুখে নেই। আচ্ছা ওকে সমস্যা নেই। সাগর আমাদেরকে কালার নিয়ে আরো কাজ করতে হবে, আচ্ছা অনেক কাজ করতে হবে কালার নিয়ে। যেমন ফার্স্ট অফ অল আপনি কার্ডটা ডিজাইন করছেন, আমি বলেছি রেড আর ব্ল্যাক, এই দুইজন হচ্ছে একজন আরেকজনের বন্ধু আবার চরম শত্রু। মানে আপনি ব্ল্যাকের মধ্যে রেড অথবা রেডের মধ্যে যখন ব্ল্যাক দিয়ে কোনো কিছু টেক্সট বা ডিজাইন করবেন, বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, লেখাটা মাইর খায়। সো এটা চেষ্টা করবেন একটু হাইলাইটেড কোনো ডার্ক কালারের সাথে হাইলাইটেড কোনো কালার ইউজ করার জন্য। আর যদি এমন হয় যে না আমার ব্ল্যাকের সাথে রেড কালারই ম্যাচ করাতে হবে, তাহলে চেষ্টা করবেন একটা লাইট রেড। রেডের মধ্যে অনেক প্রত্যেকটা কালারেরই কি থাকে, অনেকগুলো পার্ট থাকে, রয়্যাল হ্যাঁ, একটু ডার্ক একটু লাইট। ম্যাম আর একটু এখানে কাজ করেছিলাম, ওটা আমি আই অফ করে রাখছি। আমি যে সাইডে কিছু মানে দিয়েছিলাম, শেপও করেছিলাম কার্ডটার সাইডে। এখন চেক করতেছিলাম শেপ ছাড়াগুলো কেমন লাগে বা শেপ দিয়ে রাখলে কেমন লাগে, আইগুলো অফ ছিল। চারপাশে চারটা ইয়েলো কালার ভালো লাগছে না, বাট আপনি দুই পাশে দুইটা দিতে পারেন। যেমন ধরেন ডান পাশে উপরে, বাম পাশে বা নিচে, এটা রাখতে পারেন। হ্যাঁ এটা তাও চলে। আবার রেড কালারের দুইটা ব্লক যে নিয়ে আসছেন, একটা বন্ধ করে দিতে হয় না ম্যাম? দুইটা যদি বন্ধ করে দিই, এটা এই যে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর হচ্ছে ম্যাম এখানে একটা ব্রাশ দিয়ে একটু হালকা আস্তরণ দিলাম লাল কালারের। দিয়েছেন যে টেক্সটই তো বোঝা যাবে না। না ম্যাম বোঝা যাচ্ছে, মানে আমি আরো হালকা করে দিব ম্যাম, আমি যে দেখার জন্য জাস্ট তাড়াহুড়ো করে করলাম ম্যাম। তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থে করেন, ধীরে সুস্থে করেন। জি ম্যাম, ধীরে সুস্থে কাজ করেন। ফিট বিট ব্ল্যাক লেখা তো ডার্ক ব্লুর মধ্যে বোঝা যাচ্ছে না। হোয়াইট কালার হলে বা এই যে ইয়েলো কালার দিয়েছেন বা লাইট কোনো কালার হলে খুব সুন্দর লাগতো। আচ্ছা এটা কালার চেঞ্জ করে দিচ্ছি।
কালার ব্যবহার করতে চাচ্ছেন, লাল, নীল, হলুদ, সবুজ সব কালার থাকবে। গুগলে চলে যান, লেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। জি ম্যাম। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, মিডিয়া পোস্ট সোশিয়াল, সো এই যে SOCIAL, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আরে মার্কেটিং এ যাব, যান মার্কেটিং এ, মার্কেটিং আসবে না তো কি আসবে? ভয় পাবে কিন্তু আপনার কিবোর্ড মাউস। পোস্টগুলো দেখেন, হ্যাঁ এই দেখতে পারেন। পিছনে একটা ইয়েলো কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে মকআপ করেছে সে। আসলে ডিজাইনটা হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে। ম্যাম এরকম কিছুই করতে চাচ্ছিলাম যে একটা শেপের মধ্যে ওয়াচটাকে এনে বসাবো। ম্যাম কি জন্য জানিস মাথা কাজ করতেছিল না, এজন্য করে নরমালি আমাদেরও হয় যে মাথায় কাজ করে না, তখন ওই যে আমরা একটু ঘোরাঘুরি করি। আমরা যখন ফাইবারে গিগ বানাবো একদিন 1 ঘন্টার মধ্যে কিন্তু কখনোই গিগ বানাই না, 4-5 দিন 1 সপ্তাহ সময় নেই যে ঘুরে ঘুরে দেখি সবচেয়ে বেস্টটা করা যায় কিনা, বেস্ট কিছু করার চেষ্টা করি। তো ওই যে দেখেন ছোট্ট করে, হ্যাঁ কার্ড হয়ে গেলে কি দেখাবো? হ্যাঁ আমি যে এখনই দেখবো, 10:32 বাজে তো যা দেবো, আর সবারটা একটা একটা করে দেখবো কে কতটুকু করেছেন কিভাবে কি। এই যে দেখেন একটা ওই যে সোফার চেয়ারের সে যে বানাতে যাচ্ছে, হ্যাঁ ছোট্ট করে ওখানে চলে যান, পরের ট্যাবটাতে চলে যান, বড় করে আসবে ছবিটা, এখানে দেখা যাবে না, পরের ট্যাবটাতে যান। graphicriver.net এ আছে। এই যে ম্যাডাম, হ্যাঁ তো এই যে ডিজাইনটা করেছে দেখেন, সে সোফাটাকে বসিয়েছে, সে ওই যে ছোট্ট করে ডট ডট দিয়ে চারপাশে একটা ব্লকের মতো রাখলো, টেক্সট দিয়ে বসিয়ে কাজটা করার চেষ্টা করছে। আবার এই যে এখানে একটা ওয়াশিং মেশিন, জাস্ট একটু এমন কিছু করতে হবে যে সিম্পল। ম্যাম এই যে ওয়াশিং মেশিনের পিছনে একটা রেক্টেঙ্গেল টাইপের নিয়েছে, এটা কিভাবে নিলেন? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে আপনি দুইটা আছে রেক্টেঙ্গেল, কিন্তু দুইটা ম্যাম এখানে দেখেন, একটা হচ্ছে শেডের মতো আর একটা হচ্ছে বাইরে থেকে দেওয়া আছে। একটা কিসের মতো? শেডের মতো, একটু হালকা শেডের মতো আছে ভিতরে। আপনি সব বাদ দেন, আপনি আগে মন বুঝেন। এই যে চারদিকে স্ট্রোকের মতো যেটা দেখা যাচ্ছে, ও কি করেছে, ওই শেপ ট্রায়াঙ্গেল পলিগন যে শেপটা আছে ওইটাকে ট্রায়াঙ্গেল নিল, নেওয়ার পর সেটাকে মাস্কিং করে দিয়েছে। মাস্কিং করে ধরেন ট্রায়াঙ্গেলটা উপরে ছিল, আমি যখন শেপটা নিচ্ছি এটা কিন্তু আমার ওয়াশিং মেশিনের উপরে থাকবে, সে মাস্কিং করে দিয়ে ওয়াশিং মেশিন যতটুকু অতটুকু মুছে দিয়েছে, মানে ট্রায়াঙ্গেল, আর বাকিটুকু রাখলো। তাহলে কি বোঝা যাচ্ছে যে ট্রায়াঙ্গেলটা ভিতরে, মানে ওয়াশিং মেশিনটা ট্রায়াঙ্গেলের উপরে আছে। উপরে বলতে মানে নিচের পার্টটুকু সামনে, মানে এটা একটা পার্টির মতো, পার্টিটা হচ্ছে আপনার দেয়ালের সাথে লাগানো আছে প্লাস হচ্ছে ফ্লোরে দেওয়া আছে, এটা ঝুলতেছে। আবার নিচে যে শেডটা দেখতেছেন সেম কাজ করেছে, সে একটা ট্রায়াঙ্গেল নিয়ে এসে ওইটাকে হালকা হয়তো বা আউটার গ্লো বা ব্লার করে দিয়েছে, দেওয়ার পরে মাস্কিং করে দিয়ে যতটুকু ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে অতটুকু মাস্কিং,
আর বাকিটুকু দেখাচ্ছে, তাই মনে হচ্ছে যে পিছনে শেড পড়ে গেছে। ম্যাম আরেকটা জিনিস, পিছনে ব্যাকগ্রাউন্ডে তো হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ গ্রেডিয়েন্ট ইউজ করেছে, তাই না? করেছে, হ্যাঁ, ইয়েলো কালার আর হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ আর ইয়েলো মিলিয়ে রেডিয়াল করেছে, মানে রাউন্ড এটা রাউন্ড। আচ্ছা ক্লিয়ার? আপনার আগে আপনার ভিশন ঠিক করতে হবে, আপনার দেখার যেই ডিজাইন, মানে ডিজাইন দেখে আমি বুঝে যাচ্ছি কি কি কাজ করলে আমার জন্য সহজ হবে। হয়তো এখানে সে অন্য কোনো ভাবেও কাজ করতে পারে, বাট কত সহজে আমি এটা ধরতে পারবো যে কোন কোন কাজগুলো করে আমি ডিজাইনটা ক্লোজ করতে পারবো। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি পরবর্তী যে স্টেপে যাবেন, যে আমি এখানে একটা শেপ দেব, কিভাবে ভালো লাগবে, মাথায় আসবে না কোনো কিছুই। ফার্স্ট টাইম কোনো কিছুই মাথায় আসবে না, বাট আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তানভীর সিফাত কিছু বলবেন? ম্যাম তাহলে আমি প্রেজেন্টিংটা অফ করি। হ্যাঁ, প্রেজেন্ট অফ করেন, আমরা প্রত্যেকটা দেখি। মা কি ঠান্ডা লাগতেছে। নাজমুল, নাজমুল শেয়ার করেন। শেয়ার করেন যতটুকু হয়েছে। দেখা যাচ্ছে না, দেখি শেয়ার হয় নাই এখনো। ওকে, আচ্ছা আপনাকে কি দিয়েছিলাম? ফ্লেয়ার ডিজাইন। আচ্ছা ওকে, এটা কমপ্লিট করে পিএইচডি ফাইল সহকারে দিবেন। কিভাবে করবেন? একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের মধ্যে পিএইচডি ফাইলটা আলাদা থাকবে, জেপিজি ফাইলটা আলাদা থাকবে, সেটাকে জিপ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আর যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা মেসেঞ্জারে দিবেন। ওকে, আপনি হচ্ছেন প্রেজেন্ট। এরপরে ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আফরিনা বলেন। ম্যাম আমি হচ্ছে আমার যে পিসি ওটাতে আমি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করেছি, বাট ওটা আমি কাজ করতে পারি না। আমি এটা কিভাবে জমা দেব? এটা সেকেন্ড ব্যাচের মধ্যে, আচ্ছা সেকেন্ড ব্যাচের টাইমের মধ্যে। আচ্ছা আমি একটু দেখিয়ে দেব। অতসী, অতসী আসেনি, অতসী পরে আসবে। সাখাওয়াত, সাখাওয়াত জি 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 আপু। নাম বলার সাথে সাথে শেয়ার করবেন, কোনো কথা নাই। একটু কারেন্ট চলে গেছিল তো পিসিতে কানেক্টটা আপডেট করছি। আমি প্রেজেন্ট দিচ্ছি। আচ্ছা তাহলে রবিউল্লাহ, রবিউল্লাহ ম্যাম একটা কোশ্চেন ছিল। ঈশা ম্যাম, ওই যে আমি তো অর্ধেক করে রাখছি, বাকিটুকু কমপ্লিট করে কি আমার দিতে হবে? হ্যাঁ দিয়ে দিন। আমি এগুলো সুন্দর করে একটা ফোল্ডার করে রেখে দেব, যাতে ফোল্ডার করে না রাখলেও হবে, হোয়াটসঅ্যাপে থাকলো দেখবে। জি ম্যাম, মনে একটু কাজ করছিলাম। শান্তি শান্তি লাগবে, যে বাসায় হোমওয়ার্ক দিলে কেউ কাজ করে না, একজন দুইজন ছাড়া কেউ কাজ জমা দেয় না, তখন একটু শান্তি লাগবে। আচ্ছা সবার একটা করে হলেও হোমওয়ার্ক আছে। সাখাওয়াত নাই, রবিউল্লাহ
मैम अभी देखिए হ্যালো ম্যাম। হ্যালো আপু, আমি তো আছি, বললাম। হ্যালো বলেন মিরান শরীফ। ম্যাম, তখন আমার এটা দেখতে দেখতে আমার কারেন্ট চলে গেছিল, এখন একটু দেখবেন। আপনার রোল যেন কত? 37। 37, হ্যাঁ শেয়ার করেন দেখি। আচ্ছা ইউ আর প্রেজেন্টিং, এইটা সরান প্রেজেন্টিংটা। জি ম্যাম, হয়েছে? হ্যাঁ হয়েছে। আমি দেখেন এখানে আচ্ছা, আপনি এখান থেকে কাজ করে পরে ওই ট্যাবে নিয়ে গিয়েছেন? জি জি জি, এখানে নিয়ে আসছি সেভ করে, যে পিজি ফরম্যাটে সেভ করে পরে এখানে নিয়ে আসছি। আচ্ছা ওকে, আপনি ওই 101 এর আগের ডকুমেন্টটা ওপেন করেন তো, তার পাশের যে ডকুমেন্টটা আছে সেটা ওপেন করেন। এটা 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 হ্যাঁ জি ম্যাম, ওপেন করেছি। বাইরে চলে যান, আগের ট্যাবে চলে যান। এটাতে? হ্যাঁ জি জি ম্যাম। ঠিক আছে, আপনি হচ্ছে ওই উপরের আইটাকে অফ করেন, উপরের আইটা অফ করেন। জি জি, অন করেন, অন করে দেন। আমি ফিল্টার থেকে আপনার হচ্ছে বিলারে গেছিলাম, ওখান থেকে গোশন বিলার আছে, গোশন বিলার করার পরে তারপর এটাতে মাস্কিং এটা আমি করছি। দেখতে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে। এজন্য আমি তখন বলেছি যে আপনি কি কাজ করেছেন সেটা তো শো করছে না পিএইচডি ফাইল যখন দেবেন। তো মিরান শরীফ ওকে ফাইন, আপনি করেছেন, কিন্তু এটা আমার প্রসিডিওর না, এটা সঠিক প্রসিডিওর না। আপনাকে একটা ফাইলের মধ্যেই থাকতে হবে, একটা ফাইলে রেখেই আপনি কাজ করবেন। এখন আপনি ক্লায়েন্টকে যখন দিবেন তখন কি এরকম 3টা ফাইল আলাদা আলাদা করে দিবেন? কখনোই না। তাহলে আমি এখানে আরেকটা ডকুমেন্ট নিয়ে সেখানে আলাদা করে দেব এটা? না, একটা ডকুমেন্টের মধ্যেই আপনাকে কাজ করতে হবে। আপনি আমাদের যে এই ইমেজ রিটাচের যে ক্লাসটা ছিল, এই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝে যাবেন যে আসলে কি করেছি। আমাদের একটা ক্লাস মিস হয়েছে তো, ওই জন্য আর কি আমি ইয়ে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা আমি পিএইচডি ফাইল করে আপনাকে কি হোয়াটসঅ্যাপে সেন্ড করব? না, দরকার নেই। জি জি আচ্ছা। কারণ যাদেরটা এখন দেখছি তারা পিএইচডি ফাইল না দিলেও হবে, জেপিজিটা দিয়ে দিন। আর যাদেরটা দেখতে পাচ্ছি না, যারা দেখাতে পারছেন না, তাদের অবশ্যই পিএইচডি ফাইল দিতে হবে, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না যে আপনি কি কাজ করেছেন। জি জি ম্যাম। শাখাওয়াত, আপনি কি কাজটা দেখাবেন? শাখাওয়াত? জি আপু, আমি শেয়ার করতেছি। ওকে। জুম আউট করেন, পিছনে একটা ইমেজ নিয়ে আসছেন, উপরে আচ্ছা 4 পয়েন্ট, মানে সংখ্যাটা যে লিখেছেন কি ফন্টে লিখেছেন এটা? আপু এটা তো আমি মানে কমপ্লিট করতে পারি না, কারেন্ট চলে গেছিল তো, তারপর আমি রেডি করতে গেছি, মানে অলমোস্ট কমপ্লিট হচ্ছে আর কি, লাস্ট একটা ফিনিশিং দিয়ে তারপর আপনি দেখেন ছবি দেখলাম। হ্যাঁ, এটা কি ফন্টে আছে? আমি ফন্টের নামটা দেখতে চাই। কপার ব্ল্যাক, আচ্ছা ওকে। আর ম্যাক্সিম বার্গার যে লিখেছেন এটা কি ফন্টে নাকি ছবি নিয়ে আসছেন? এটা ফন্টে আপু। আচ্ছা ওকে।
এই ফন্টটা যে ইঙ্ক হ্যালো ইঙ্ক। হ্যালো ইঙ্ক, আচ্ছা। হ্যাঁ, আপনার ফন্ট চুজের অপশনগুলো খুব সুন্দর। ঠিক আছে, ওকে। সাখাওয়াত প্রেজেন্ট, গ্রিন জোন, আচ্ছা ওকে। পরে কি আছে? রবিউল্লাহ। ঠিক আছে রবিউল্লাহ ম্যাম আশফাকুল জি ম্যাম। আসতেছি, আশফাকুল আসতেছি। রবিউল শেয়ার করেন। ম্যাম আমি আপনার ওই ভিডিওটা টোটাল নোট করতেছি আর কি। আমি দেখি, আমি 11টার ব্যাচে আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে। রোকেয়া, রোকেয়া তো প্রেজেন্ট আছে, বাট সে হচ্ছে পরে ক্লাস করবে। যারা এখন দেখাচ্ছেন তাদের সবাইকে আমি গ্রিন জোনে রাখছি। সো জাইমা, জাইমা দেখিয়েছিল। জাইমা আপনাকে আরেকটু কাজ করতে হবে। না ম্যাম, কাজ করতেছি, মানে প্রায় আমি PHP ফাইল করে দিয়ে দেব নি। আচ্ছা ওকে, ঠিক আছে। সুমাইয়া, আফরিন, ইভা। জি ম্যাম। বিকেলে দিতে চেয়েছিলেন তাই না? জি ম্যাম। আফরিনা, মায়া। আফরিনা, মায়া। ম্যাম যে আমি দিব, মানে আপনার এই ব্যাচে 11-12টার মধ্যে দিব ম্যাম। মঞ্জুরি, মীরা আছে। ম্যাম আমার হোয়াটসঅ্যাপের ওই বিষয়টা যে বললেন ঠিক করে আচ্ছা দিবেন। হ্যাঁ, শেয়ার করেন দেখি, শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। আফরিনা, মায়া। ওকে, হোয়াটসঅ্যাপ ওপেন করেন। ওয়েট করেন, আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ ওপেন করেন। মোবাইলে গিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করেন। এখানে বাদ দেন, মাউস ছাড়েন, মাউসে আর কোনো কাজ নেই। মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করেন, তারপরে দেখেন উপরে যে 3টা ডট আছে না, সার্চ অপশনের পাশে ওই 3টা ডটে সিলেক্ট করেন। 3 নম্বরে দেখেন লেখা আছে হোয়াটসঅ্যাপ ওয়েব, পেয়েছেন? আফরিনা, মায়া পেয়েছেন হোয়াটসঅ্যাপ ওয়েব? ক্লিক করার পরে দেখেন একটা ক্যামেরার মতো অপশন আসে। ক্যামেরাটাকে আপনার এই যে কিউআর কোডটা আসছে, কিউআর কোডের সামনে রাখেন। কিউআর কোড স্ক্যান হয়েছে? আমি স্ক্যান করলে তো আপনার হোয়াটসঅ্যাপে আমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে ঠিক আছে, প্রবলেম সলভ। মিনিমাইজ করে দেন। প্রবলেম সলভ। মায়া, ওসমান। ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম, সলভ, থ্যাংক ইউ। ম্যাম করেছি। শেয়ার।
আফরোজা ওসমানকে দিয়েছিলাম বিজনেস কার্ড। কার্ডে চলে যান, মক আপ না, কার্ডে আসেন। আচ্ছা, মানে একটার মধ্যে দুইটা করেছেন? ম্যাম আছেন? হ্যাঁ, উর্মি আছি। ম্যাম আমার বোন ছিল, আমাকে অনেক ডিস্টার্ব করতেছে আমাকে একটু শেয়ার করে যদি দেখে নেবেন। ও 2-3 বার নিয়ে গেছে ল্যাপটপের মাঝখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আফরোজা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে আফরোজা, থ্যাংক ইউ ম্যাম। সুন্দর হয়েছে। উর্মি শেয়ার করেন দ্রুত। দেখতে পাচ্ছি আমি উর্মি, আপনি কাজ করেন। এখানে তো একটু ঝামেলা আছে, ঘোলাঘোলা হয়ে আছে, ব্লার হয়ে আছে। মাস্কিং করার পরে এই অবস্থা কেন? মাস্কিং করার পরে এই অবস্থা কেন? মিসেস উর্মি, হ্যাঁ বিফোর আফটার দেখি। ম্যাম আমার একটু দেখবেন, আমি একটু বের হবো আর কি। উর্মি সব ঠিক আছে? আপনার ওই যে চোখ, তারপর হচ্ছে লিপ, আর হচ্ছে ব্রু, চুল, এগুলা ঠিক করতে হবে। শুধু স্কিনটা হচ্ছে গোলা থাকবে, আর একটু কাজ করতে হবে। দেখেন চুলের জায়গা দিয়ে যে জায়গাটুকু না অতটুকু গোলা গোলা, হ্যাঁ এই যে গোলা গোলা হয়ে আছে। তাই কি মনে হচ্ছে ছবিটা গোলা গোলা? লিপের এখানে এসেও লিপ ডাবল হয়ে আছে। কন্ট্রোল জেড ব্ল্যাক করেন। ব্রাশ বড় করে নেন। উর্মি আরো কাজ করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস, ঝামেলা হয়েই যাচ্ছে। ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে, ব্রাশ অ্যাপ্লাই হচ্ছে। আপনি ছবি সিলেক্ট করে রাখছেন উর্মি, মাস্কিং সিলেক্ট করা নাই। বুঝতে পারছেন মিস্টার উর্মি? নিখাত কি এখন দেখাবেন? আমাকে বলতেছেন? হ্যাঁ, আপনি কি এখন দেখাবেন? জি ম্যাম। শেয়ার করেন। এরপরে ওমর ফারুক। ম্যাম আমি একটু দেখাচ্ছি বাপ। আচ্ছা ঠিক আছে ওমর, আপনি শেয়ার করেন। ম্যাম আমি লিভ নেই। হ্যাঁ লিভ নেন। বের হবো? হ্যাঁ লিভ নেন। ম্যাম আমার 29 পর্যন্ত কি আসছে? না আসে নাই, আসতেছি। ম্যাম এরপর আমি যাকে বলবো সে চুপ থাকেন। ম্যাম আমার কাজ শেষ হয়েছে। শেয়ার হয়েছে ওমর, আপনি আপনার কাজে চলে যান। জি জি জি। ম্যাম আমি এই কাজটা করছি, মানে আরেকটু মনে বাকি আছে, চলতেছে আর কি। একটা লাইটের ভিতরে মাছ, আর এগুলো রেফারেন্স ছবি নিয়েছি আমি, আমার ওখানে ডাউনলোড করে এখান থেকে ছবি আনছি। আচ্ছা এই ছবিগুলো দিচ্ছি। ঠিক আছে। আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোথায়? পিছনের ব্যাকগ্রাউন্ড কোথায়? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। শুরুতে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজটা করছি, তো পরে এটা অন করে দিয়েছিলাম, লকটা উঠে দিয়েছিলাম, পরে আমার আর মনে নাই। এখন ব্যাকগ্রাউন্ড আনা যাবে ম্যাম? হ্যাঁ অবশ্যই। আপনি নতুন একটা লেয়ার নিয়ে আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডের কালার দিবেন, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন। জি ম্যাম করতে পারবো, সমস্যা নেই। আমি এতটুকু করছি আর কি, আমি বাকিটা করে পরে ক্লাস দেখাবো আর কি। ঠিক আছে। ওকে ম্যাম, ধন্যবাদ। ম্যাম আসসালামু আলাইকুম।
ওকে ম্যাম, তাহলে ম্যাম আমি লিভ নিচ্ছি। আচ্ছা ওকে। নিখাত আপনি শেয়ার করেন। আর সালাম দিল কে? ম্যাম আমি মীরা, আমাকে দেখাইতে বলছেন। ধন্যবাদ ম্যাম, আসসালামু আলাইকুম। নিখাত শেয়ার করেন। মীরা আসতেছি। জি ম্যাম। আচ্ছা গত ক্লাসে আপনার মেয়ে অনেক ডাকাডাকি করছিল, বাট আমি সরি, আমি পিসির কাছে ছিলাম না। শব্দ পেয়েছি। জি ম্যাম, ওকে বললাম যে ম্যাম ওখানে ছিল না। হ্যাঁ আমি একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক। আচ্ছা ম্যাম। শুধু ফ্রন্ট করেছেন? জি ম্যাম। আচ্ছা ওকে ঠিক আছে। আইকনগুলো আরেকটু ছোট হবে, টেক্সটের চেয়ে বড় হয়ে যাচ্ছে, আরেকটু ছোট করে দিব। ওভারঅল ঠিক আছে। উপরের পার্টটা একটু ফাঁকা লাগছে। ওকে চলে, ঠিক আছে। নিখাত আরো কাজ করতে হবে। ঠিক আছে ম্যাম। ওকে আমরা 01 ব্যাচে চলে আসি। নিখাত আপনি যেতে পারেন, আপনার বান্ধবী বের হয়ে গেছে, সো আপনি কেন থাকবেন? যান ঘুরে আসেন, সাবধানে থাকেন। মাহাবুর রহমান 24 01 ব্যাচের। জি ম্যাম, আমি কাজ করতে আরেকটু সময় লাগবে ম্যাম, এখন কমপ্লিট হয়। আরেকটু সময় লাগবে? 11টা বাজে, আর কত সময় লাগবে মাহাবুর? যাদের হয়ে গেছে তারা কি লিভ নিতে পারবে? হ্যাঁ লিভ নিতে পারেন। তাহলে আমি লিভ নেই। হ্যাঁ ঈশামুন্সি সাগর আপনাকে আমি প্রেজেন্ট দিয়েছি, চলে যান। যাদেরটা দেখছি তাদের প্রেজেন্ট দিচ্ছি। ঈশামুন্সি সাগর আরো কাজ করতে হবে। ওকে ম্যাম। মানজারুল শেয়ার করেন। ম্যাম তাহলে লিভ নিব আমরা, যারা দেখে কাজ করেছে। হ্যাঁ যাদের দেখছেন চলে যান। মানজারুল শেয়ার করেন। আল্লাহুল্লাহ। ম্যাম এটা দেখেন। বাহ সুন্দর হয়েছে, কিন্তু টেস্টি ফুড এটা তো আপনি ছবি নিয়ে আসছেন। ছবি আনছি ম্যাম। লোগোটা সুন্দর ছবি হয়েছে। এনে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিছি। হ্যাঁ ওটা আমি দেখতে পাচ্ছি, লেয়ার এটা দিয়ে। বাট কাজ তো কিছুই করলেন না, কাজ হচ্ছে শুধু ডকুমেন্টটুকু সেটআপ করা হয়েছে। আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে, আমি বারবার বলেছি আপনি যে ফন্টটা নিচ্ছেন, এই যে নাম তারপরে কন্টাক্ট নাম্বার ইনফরমেশনগুলো, আপনি এখানে যে ফন্টটা ইউজ করেছেন www.tastyfood.com, এই ফন্টটা রেগুলার ফন্টে রাখার চেষ্টা করবেন। রেগুলার ফন্ট কোনগুলো? যেমন মন্টসেরাট, লেটো, ওপেন সেন্স, মাইডিয়া প্রো, তাহমা, এরিয়াল, এই ফন্টগুলো যে কোনো একটা ফন্টে রাখার চেষ্টা করব। কাজ করতেছি আবার বুঝতে পেরেছি। তো সেন্সিটিভটা হয় কি যে অতটা টেক কেয়ার হয় না এখানে। ওকে একটা কিউআর কোড আনছেন, এখানে হচ্ছে কন্টাক্ট নাম্বার, আর একটু হাইলাইট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ওকে পারফেক্ট, ঠিক আছে। আরেকটু কাজ করতে হবে মানজারুল, গোছাতে হবে। সব ঠিক আছে, ফন্টটা নিয়ে আরেকটু কাজ করতে হবে, কালারগুলো নিয়ে আরেকটু পড়াশোনা করতে হবে। আর এই যে ফন্ট যখন বসাচ্ছি দেখেন ফোন নাম্বারটা অনেক হাইলাইটেড হয়ে গেছে, মেইলটা আবার ছোট হয়ে গেছে, আর ফন্টের এখানে একটু চুজি হতে হবে একটু। ঠিক আছে মানজারুল, থ্যাংক ইউ। এটা পরে মকআপে বসাইছি ম্যাম। দেখি মকআপ করেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো লাগছে। ওকে ঠিক আছে মানজারুল। না দেওয়ার দরকার নেই, যাদেরটা এখন দেখাচ্ছেন তাদের পিএইচডি না দিলেও চলবে, জেপিজি দিয়ে রাখেন। আর যারা এখন দেখাচ্ছেন না তারা অবশ্যই পিএইচডি ফাইল দিবেন। তানভীর কাজ করেছেন? জি ম্যাম। ওকে দেখি শেয়ার করেন। চেক করছি।
তানভীর এতক্ষণ সময় লাগলে তো হবে না। সরি ম্যাম, একটু স্লো হয়ে গিয়েছিল। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে ম্যাম? শেয়ার হয়েছে, আপনি আপনার কাজে চলে যান। এটা ম্যাম। ঠিক আছে, কপি গুগল থেকে দেখেই তো কাজ করেছেন? জি ম্যাম। বললাম গুগল থেকে আপনি হচ্ছে একটা ছবি দেখে তারপরে ডিজাইন করেছেন, এটাই তো? ম্যাম এটা হচ্ছে আমি ফ্লেয়ার ডিজাইন থেকে একটা আইডিয়া নিয়েছি। এটা হচ্ছে কনসার্টের একটা পিকচার এনে এটা লাগাইছি, আর হচ্ছে এই যে লোগোটা আছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এটা পেন টুল দিয়ে এঁকে এটা পিছনে দিয়ে তারপর অপেসিটিটা কমায় দিয়েছি। বুঝতে পেরেছি, ওয়াটারমার্ক করে দিয়েছেন, সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, আচ্ছা ম্যাম এখন কি তাহলে লিভ নিব? হ্যাঁ লিভ নিতে পারেন। আক্তার, আক্তার, আক্তারুজ্জামান, রাফাত। জি ম্যাম। রাফাত, যদি দুইটা ডিভাইসে থাকেন যে কোনো একটা ডিভাইসের স্পিকার অফ করে দেন, শেয়ার করেন। রাফাত আল নাইম শেয়ার করেন। ম্যাম। জি তন্ময়। ম্যাম আমার তো কোনো কাজ করা হয় নাই, তাহলে আমি কি লিভ নিব? হ্যাঁ লিভ নেন, আমি আপনার প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি। ওয়েট এক মিনিট, আপনি রাতের মধ্যে দিবেন বলেছেন। ও না রাতে না, আসসালামু আলাইকুম। কালকে। ঠিক আছে, আচ্ছা প্রেজেন্টটা দিই, সবাই চলে যাচ্ছেন যেহেতু। ম্যাম শেয়ার হচ্ছে না ম্যাম। তাহলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন পিএসডি ফাইল। ম্যাম আমারটা। তারপরে কি আশফাকুল? ইয়েস ম্যাম। দেখাতে পারবেন? ইয়েস ম্যাম। শেয়ার করেন। মানিক মোল্লা প্রেজেন্ট। মামারটা দেখবেন? হ্যাঁ আশফাকুলেরটা দেখি, আপনার কাছে আসছি। ও মাই গড, এবার দুইজন একসাথে প্রেজেন্ট করেছে, রাফাত আল নাইম আর হচ্ছে কে, আশফাকুল। আচ্ছা দুইজনেরটাই দেখছি। আমরা এখন আছি কার কাছে? রাফাত নাইমের কাছে। ওকে, ম্যাম আমারটা কি দেখা যাচ্ছে? জোকার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি, বাট কেমন যেন ঠিক আছে, সুন্দর হয়েছে রাফাত। ওকে আশফাকুল, ইয়েস ম্যাম। রাফাত আপনি শেয়ার অফ করতে পারেন। হ্যাঁ আপনারটাও সুন্দর হয়েছে। আপনি কি করছেন? আয়রন ম্যানের জায়গায় মিস্টার হিরো আলমকে নিয়ে আসছেন, নিচে আবার। আচ্ছা ওকে, ভালো হয়েছে। ঠিক আছে আশফাকুল, অ্যাট লিস্ট মাথায় একটা ফানি বুদ্ধি তো আসছে। আমি শেয়ার করব না? মানিক আপনার কাজ কমপ্লিট? জি কমপ্লিট। ওকে শেয়ার। ম্যাম আমারটা যেন কি বললেন, কেমন যেন কি হয়েছে, একটু যেন সলভ করতেন ম্যাডাম, সলভ করে দিতেন। একটু অ্যাডভান্স করে ফেলছেন, সেজন্য বললাম যে আসলে কি কনফিউশনে আছি। যেমন টেক্সটের মধ্যে আপনি ব্রাশ দিয়ে, ওইটা হচ্ছে টেক্সটের মধ্যে ব্রাশ দিয়ে মাস্কিং করতে হয়। আবার আপনি ফাংশনাল মাস্কিং, হ্যাঁ মানিক দেখতে পাচ্ছি।
আবার হচ্ছে ফাংশনাল আমি কার পরে মাস্ক স্ক্যান করছি ম্যাম। হ্যাঁ ওটা তো বুঝতে পারছি, আমি তো দেখেই বুঝতে পারছি, তাই আর কি একটু কনফিউশন নিজের কাছে মনে হলো। হতেই পারে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারেন যে জি ম্যাম ইউটিউব থেকে এইটুকু শিখছিলাম কার্ভের মাস্কিংটা। আচ্ছা ওকে ঠিক আছে গুড। মানে সুন্দর হয়েছে, জলছাপ করেছেন, কালার এখানে স্যাচুরেশন করেছেন। ঠিক আছে। এটা হচ্ছে যে এই ইমেজ থেকে নেওয়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার রিশে চলে যান, এইগুলা আপনার ফ্লেয়ার ডিজাইনে চলে যান। হ্যাঁ এখানে আপনি হচ্ছে একটা ছবিকে তিনটাতে কনভার্ট করে দিয়ে জাস্ট কালার অ্যাডজাস্টমেন্ট করে কাজ করেছেন। ওকে। আর টেক্সট তো টেক্সট নিয়েছেন লরেন ইসলামের, একটা ধারা রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ সুন্দর হয়েছে। কিউআর কোডটা আরেকটু ছোট করে দিয়েন, এত বড় থাকে না, যদিও ফ্লেয়ারের আরেকটু ছোট করে দিব। হ্যাঁ ওকে ওকে ছোট করে দিন। ভালো হয়েছে মানিক, গুড। তন্ময় সাহা তো এখন কাজ করবে না, সো তন্ময় প্রেজেন্ট, মিরাজুল পরে আসবে, ওয়াহিদ স্টপ করেন, ওয়াহিদুজ্জামান ম্যাম আমার প্রেজেন্ট হইছে, মীরা বলতেছি। না আসি নাই এখনো মীরা আপনার কাছে, নাকি আসছিলাম? ও আসছিলাম তো মীরা। হ্যাঁ হ্যাঁ আপনি কাজ করেছেন? জি ম্যাম করেছি তো। দেখি দেখি বলার সাথে সাথে শেয়ার করবেন। ম্যাম আমার তো হচ্ছে 11:30টার দিকে ক্লাস আছে, মানে 11:20 দিকে ক্লাস আছে, তো আমার দেরি হবে মানে কার্ডটা রেডি করতে। আমি পরে তাহলে এটা পাঠিয়ে দেব। আচ্ছা তাহলে পিএইচডি ফাইল পাঠাতে হবে। আচ্ছা ওকে পিএইচডি ফাইল সেভ করবেন একটা, জেপিজি একটা, তারপরে হচ্ছে গ্রুপে দিয়ে দিন। মীরা কার্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেন, কারণ মেসেঞ্জারে আপনি আমি আমরা আছি, হোয়াটসঅ্যাপে দিলে সেটা অনেক দিন থাকবে। পেন কোথায়? আচ্ছা ম্যাম থ্যাংক ইউ। মীরা আপনি আপনার কাজে চলে যান, কি তা করি আছেন আইনি। মীরা আমরা যখন কোনো ইমেজ চুজ করছি, ছবি পছন্দ করছি, খেয়াল রাখতে হবে যাতে সেটা সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে যায়। গ্রিনের মধ্যে আমি যখন সাগরের ইমেজটা নিয়ে আসলাম, আপনার সব প্রসিডিউর ঠিক আছে? ওকে গুড, সবগুলো প্রসিডিউরই ঠিক আছে, বাট এই যে এখানে দেখেন কালার ম্যাচিংটা হচ্ছে না। গ্রিনের মধ্যে আপনার সাগরের ছবিটা একদম হাইলাইটেড হয়ে আছে, সম্পূর্ণ বোঝা যাচ্ছে, যে চোখে লাগছে। আমি কি বোঝাতে পেরেছি? তো আপনি যখন চুজ করবেন কালারগুলো এমনভাবে করতে হবে সেটা যাতে সফটের সাথে সফট কালার আসে, লাইটের সাথে লাইট কালার, ডার্কের সাথে ডার্ক কালার। আপনাদেরকে কি কিছু লিংক দিয়েছিলাম? দাঁড়ান, এই যে আমার কাছে লিংক আছে এখানে, আমি আপনাদেরকে লিংকগুলো দিই, আপনারা চাইলে কপি কোথায়, কপি চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি। এটা একটা লিংক, আরেকটা আছে, এরকম অনেক সাইট আছে যে আপনারা দেখতে পারেন কালার কম্বিনেশন গুলো যখন তারা করে, যে কিভাবে কালার গুলো কম্বিনেশন করছে। জি ম্যাম ঠিক আছে মীরা, থ্যাংক ইউ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়াহিদ আছেন? আহাদুর রহমান, মোস্তাকিম। ম্যাম আমি শেয়ার করব? না আসে নাই তো। ফাহমিদা, ফাহমিদা জিরো 2 ব্যাচের। রাব্বি না, রাব্বি না, হ্যাঁ 20 তো রোল, 20 না 12। শাহ এমডি নূরে আলম শেয়ার করেন, নূরে আলম শেয়ার করেন। আর বাকি যারা আছেন যাদেরটা কমপ্লিট তারা লিভ নিতে পারেন, যারা দেখিয়েছেন এবং প্রেজেন্ট কমপ্লিট।
ম্যাম আমি এতটুকু করেছি।